ওড়িশার সম্বলপুরে আবারও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধর করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো 2 পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম জুয়েল রানা, বয়স 21 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক বাহাদুরপুর এলাকায়। প্রায় 5 দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ওড়িশার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে সুতির আরো 7 জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে একসঙ্গে থাকছিলেন তিনি। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় একটি ঘরে জুয়েল রানা, আতিউর রহমান ও সানোয়ার হোসেন রান্নার কাজ করছিলেন। পাশের অন্য ঘরে ছিলেন আরো 5 জন শ্রমিক। সেই সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী ঘরে ঢুকে 3 জনকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হয়ে 3 জনই রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে লুটে পড়েন। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 3 জনের চিৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য পরিযায়ী শ্রমিকরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় সম্বলপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল রানার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই শোকে ভেঙে পড়ে মৃতের পরিবার। পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সম্বলপুরে থাকা বাকি 5 জন শ্রমিকের পরিবারও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুতির ভিডিও। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাজ্য নেতৃত্বে তত্ত্বাবধানে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় ওড়িশা পুলিশ ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। 20 তারিখ বাড়ি থেকে বেরিয়েছে। কালকে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল। ও আজ 5-6 জন এসে ওরাকে মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে। আর 2 জনকে হসপিটালে ভর্তি করা আছে। এই মৃত্যুর দায়ের জন্য আমরা যারা মেরেছে তাদের কাছে শাস্তি আবেদন করছি প্রশাসনের কাছে, ওদের জন্য শাস্তি হয়। কি মিস্ত্রি কাজে গেছিলো, ওই 3-4 বছর থেকে রাজমিস্ত্রি কাজ করে উড়িষ্যা সম্বলপুরে থাকে। বিজেপি বা আরএসপি যারই হোক লোক করেছে, সঠিক তো ওটা আমরা জানি না। কি চাইছেন এখন? এখন শাস্তি চাইছি, যারা করেছে তাদের জন্য শাস্তি হয়। বাহাদুরপুর একমাত্র ওই ছিল আমার দাদা, রোজগার করার সমস্ত কিছু চাই যারা ফোন করেছে। গতকালকে উড়িষ্যাতে নৃশংসভাবে আমার সুতি এলাকার বিধানসভার 2 জন, একজন হচ্ছে সুতি 1 ব্লকের অন্তর্গত সাদিকপুর জিপির, আর আরেকজন হচ্ছে আপনার সুতি 2 ব্লকের জলপাই 2 জিপির। যেটা সুতি 1 ব্লকের মারা গেছেন জুয়েল রানা, পিতা জিয়াউল হক, বাড়ি চক বাহাদুরপুর, সুতি 1 ব্লক। নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে। সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায়। পাশাপাশি 2 জন, একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একজন হচ্ছে আমার সুতি 2 ব্লকের দপাহাটের। এদের হাত পা ভেঙে দিয়েছে 2 জনের, আরও অনেকে ইনজিওর হয়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি। সেখানে বিডিও সাহেবও ছিলেন, সুতির আইসিও এসেছিলেন, আমাদের সব ব্লকের সভাপতি মাসুদ রানা থেকে শুরু করে সিরাজুল ইসলাম, লতিফুর রহমান, অনেকে এখানে আছে এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন। 6 জন অলরেডি অ্যারেস্টও হয়েছে সেখানে। তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি। জেলায় আমার পার্শ্ববর্তী বিধানসভার জুয়েল রানা নামক একজন যুবককে গতকাল রাত্রে সম্বলপুর জেলায় এথাপল্লী থানার মধ্যে তাকে রাত্রিবেলায় ঘিরে, যে বাড়িতে এখানকার আমার এই শ্রমিক ভাইরা যারা মানে কাজের জন্য পারদর্শী, আমাদের কনস্ট্রাকশন কাজের যারা পারদর্শীদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল রাত্রে জুয়েল রানা, তার বাবার নাম জয়নাল শেখ, চক বাহাদুরপুর সুতি থানায় বাড়ি, তাকে রাত্রে পিটিয়ে হত্যা করেছে এবং তার সাথে সাথে 4 জনকে এমন মারা মেরেছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে। তারা এখন হসপিটালে চিকিৎসাধীন হয়েছে।
এর মধ্যে মালদাও আছে, সুতি আছে, এবং আমার বিধানসভায় গিরিয়া অঞ্চলে আশিক শেখ, তার বাপের নাম সারফুল শেখ, তার বাড়ি সোনারপুর, তারও মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সকালবেলায় সেখানে চলে গেছে, সেই ভাইটিকে আমরা নিয়ে আসবো আমাদের এখানে, তাকে চিকিৎসা করার জন্য আমাদের গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দায়িত্ব নিয়েছে যে তার চিকিৎসার যত ভাই সহ যাবতীয় যা কিছু আমরা দলের পক্ষ থেকে আমরা করব। ওখানকার যিনি প্রধান প্রতিনিধি আছেন মিঠুন সহ অঞ্চল সভাপতি ওয়াহিদুল্লাহ, সকাল থেকে আমাদের যোগাযোগ হচ্ছে যে এই আমাদের যে আহত ভাইটি যখন আসবে আমরা হসপিটালে চিকিৎসা করব, এবং আমরা গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ আমরা সবাই, এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে ভাবতে বলবো